নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে একটা বিষয় বলবো, আপনাদেরও অভিজ্ঞতা আছে যে সব তৃণমূল এই হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং কিছু কিছু খুনিও আছে। এখন একটা জিনিস দেখছি, তৃণমূলের মধ্যে কেউ কেউ হচ্ছে বাছাই করছেন। তৃণমূলের মধ্যে সবই হচ্ছে, আবারও বলছি, দুর্নীতিগ্রস্ত, খুনি এবং কিছু কিছু ঘটনা রাজনীতিতে উদ্বেগজনক, যে চরিত্রহীন, এটাও আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। যখন তৃণমূলের অফিসগুলি ভাঙছে, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, আমি এখানে সেগুলো উল্লেখ করছি না। এখন তৃণমূলের কাউন্সিলররা যা করেছেন বা তাদের ব্লক সভাপতি নেতৃত্ব যারা করেছেন, এটা কি এমএলএরা জানতেন না? এমপিরা জানতেন না? জানতেন। অর্থাৎ এমএলএ এমপিরাও এই দুর্নীতিগ্রস্তের সঙ্গে যুক্ত। কেউ কেউ বাছাই করছেন এমএলএদের মধ্যে, এমপিদের মধ্যে বাছাই করছেন। আচ্ছা, বারাসাতের এই পৌরসভার যারা কাউন্সিলর যা করেছেন, কয়েকজন অ্যারেস্টও হয়েছেন, তাতে বারাসাত লোকসভার যিনি সদস্যা, উনি জানতেন না? ওনাকে বাদ দিয়ে হয়েছে। ওরাই তো বলতেন যে তোরা তুলবেন, 75% দেবেন, 25% খাবেন। তো এমএলএ এমপিরাও তো এর মধ্যে যুক্ত ছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের উপর যে আক্রমণ হয়েছে, তোলাবাজি হয়েছে, বাড়ি করতে গেলে, প্ল্যান পাস করতে গেলে টাকা পয়সা, তাতে বিশেষ করে চেয়ারম্যানরা যেমন যুক্ত ছিলেন, এমএলএরা যুক্ত ছিলেন এবং এমপিরাও যুক্ত ছিলেন। বারাসাতের যে লোকসভার সদস্য, উনি কি ভালো? তৃণমূলের হয়ে জিতেছেন, উনি কি ভালো? উনি কি জানতেন না? আবারও বলছি, উনি কি জানতেন না বারাসাতের মধ্যে কাউন্সিলররা বা বারাসাত লোকসভার পৌরসভার কাউন্সিলররা যারা আছেন, তারা যা লুট করেছেন, সেসব ওনাকে বাদ দিয়ে হয়েছে? এখন কেউ কেউ আবার এর মধ্যে বাছাই করছেন কিছু কিছু সুবিধার জন্য। এটা হচ্ছে চূড়ান্ত সুবিধাবাদ। এটা সাধারণ মানুষ, সচেতন মানুষ, নাগরিকরা আপনারা একটু খেয়াল করবেন। একটা জিনিস সমস্ত পশ্চিমবাংলার রাজনৈতিক দলেরই সিদ্ধান্ত নেওয়া উচিত, তৃণমূল যাতে তৃণমূলের কর্মীরা বা নেতৃত্বরা অন্য কোনো দলে চান্স না পায়, মানে ঢুকতে না পারে। সাধারণত আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, এর আগেও দেখেছি বা দেখেছি, যারা সমাজবিরোধী, দুর্নীতিগ্রস্ত, যারা অবৈধভাবে পয়সা রোজগার করেন, তারা চেষ্টা করেন শাসক দলের পক্ষে থাকতে। এটা আমি শুধু আজকের কথা বলছি না, বিগত দিনও তাই হয়েছে। শাসক দলের পক্ষে থাকলে পুলিশের সুযোগ সুবিধা পাওয়া যায়, নেতাকে দিয়ে বলিয়ে দেওয়া যায় থানায় ফোন করে। তার জন্য দুর্নীতিগ্রস্তরা হচ্ছে যে শাসক দলের, যে কোনো শাসক দলের পক্ষে থাকতে চায়। এটা শুধু আমাদের রাজ্যে না, অন্যান্য রাজ্য হতে পারে, সারা দেশে হতে পারে। প্রশাসনের সঙ্গে দুর্নীতিগ্রস্ত লোকেরা থাকতে চায়, করে তাদেরকে ব্যবহার করতে চায়। এবং নির্বাচনও, বিশেষ করে আমাদের রাজ্যে যে 15 বছর আগে যে সরকার গেছিল, তারা নির্বাচনে বিভিন্ন কাজে দুর্নীতিগ্রস্তদের ব্যবহার করতেন, কাজই করতেন। সেই জন্য সাধারণ মানুষ যারা আছেন, আবারও বলবো, সাধারণ মানুষ যারা আছেন, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, নিজে খেটে বেঁচে থাকতে চান, সে সমস্ত মানুষদের কাছে আপনারা লক্ষ্য করবেন যে এখন তৃণমূলের মধ্যে আবার বাছাই হচ্ছে। বিশেষ করে এমপি এমএলএদের বাছাই করে সঙ্গে নেওয়া, রাখা বা করা, সেটা শুরু করছে। কোনো এমএলএ এমপি কোনো কিছুর বিরুদ্ধে নীরব বললেন না, কিছু নীরব থাকলেন,
বা ওয়াক আউট করলেন, এই করেও হচ্ছে তারা সরকারি দলকে সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা করছেন বা করবেন। এই করেই কিছু কিছু আবার মানে এই ব্যবস্থায় টিকে থাকার জন্য তাদের যে পুরনো কাজকর্ম সেগুলিকে ঠিক রাখার জন্য তারা এইসব করবার চেষ্টা করছেন। তাই আমি আবারও বলবো, সমস্ত রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এরা যাতে কোনো রাজনৈতিক দলের ছায়া না আসতে পারে, এরা যাতে প্রশাসনকে ব্যবহার না করতে পারে, সেই জন্য সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। থেকে আগামী দিন আমাদের যে সুস্থ পশ্চিম বাংলা, সুস্থ প্রশাসন চলতে পারে, এই সরকার যাতে চালাতে পারে, সেই জন্য আমাদের সকলেরই সহযোগিতা করতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে আবার আমার নমস্কার জানিয়ে আমি আমার বলা সমাপ্ত করলাম। নমস্কার।